হঠাৎ সবার চ্যানেলে কিন্তু ভিউজ ডাউন। কেন এই ভিউজ ডাউন প্রবলেমটা হয় তোমরা কি জানো কেউ? দেখো, এই ভিউজ ডাউন প্রবলেম বলো বা জিরো ভিউজ প্রবলেম, এটা কিন্তু প্রায়শই আমাদের সাথে ঘটতে থাকে। কখনো বা মাসের প্রথমে, কখনো বা মাসের শেষে। বাট এই যে রেগুলার ভাবে আমাদের চ্যানেলে ভিউজ ডাউন প্রবলেম আসে, সেগুলো কেন আসে? আমরা কি কিছু ভুল করি আমাদের চ্যানেলে, নাকি আমাদের ইউটিউবের সাথে কিছু প্রবলেম হয় যে কারণবশত কিন্তু আমাদের চ্যানেলে ভিউজ ডাউন প্রবলেম থাকে? সবকিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে, উইদাউট স্কিপ কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রি। তোমাদের যেটা বলছিলাম, ভিউজ ডাউন প্রবলেম কেন হয়? দেখো, আমাদেরও কিন্তু কিছু কিছু টেকনিক্যাল প্রবলেম থাকে যে কারণবশত কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু ভিউজ ডাউন প্রবলেম হতে পারে। আরেকটা অপশন আছে যে ইউটিউবের তরফ থেকেও কিন্তু ভিউজ ডাউন প্রবলেম হয়। ইভেন তোমাদের চ্যানেলে কোনটা হয়েছে সেটা কিন্তু আগে তোমাদেরকে বুঝতে হবে। যে রেগুলার মাসে মাসে যদি তোমাদের ভিউজ ডাউন হতে থাকে, তাহলে কি সেটা কি তোমার চ্যানেলের ভুলের জন্য নয় তো? সেটা কিন্তু আগে তোমাকে রেকটিফাই করতে হবে। তো আগে আমি তোমাদেরকে ৫-৭টা পয়েন্ট বলছি। এই ৫-৭টা পয়েন্ট আগে দেখো যে তোমার চ্যানেলগুলো কি ঠিক আছে। এই পয়েন্ট রিলেট করে দেখো তোমার এই পয়েন্টের মধ্যে তোমার চ্যানেলে কোনো মিস্টেক নেই তো, যে কারণে হয়তো তোমার চ্যানেলে ভিউজ আসছে না, হয়তো ভিউজ ডাউন প্রবলেম এসে যাচ্ছে বারবার। পয়েন্ট নাম্বার 1, প্রপার এসইও করা না থাকলে তোমাদের চ্যানেলে কিন্তু ভিউজ ডাউন প্রবলেম হতে পারে। চ্যানেল এসইও আর ভিডিও এসইও কিন্তু দুটো ডিফারেন্ট। তোমাদের কিন্তু প্রপার এসইও চ্যানেলেও করতে হবে, ইভেন কি ভিডিওতেও করতে হবে। যদি তোমরা চ্যানেলে যদি তোমাদের প্রপার এসইও না করো, এসইও মিনিং কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই সেটিংস গুলো তোমাদেরকে প্রথমত করতে হবে। কি কি সেটিংস? তোমাদের চ্যানেলের ট্যাগস দিতে হবে, ইভেন তুমি কি রিলেটেড কন্টেন্ট তৈরি করছো সেটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এই দুটো জিনিস কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যদি ক্যাটাগরি সিলেক্ট না করো, তাহলে কিন্তু ইউটিউব বুঝতে পারবে না ইউটিউব কোন অডিয়েন্সের কাছে তোমার ভিডিওগুলো পাঠাবে। আর ইউটিউব যদি বুঝতে না পারে, তাহলে কিন্তু তোমার ভিডিওতে কোনোদিনই ভিউজ আসবে না। তো তোমাদেরকে আগে দেখতে হবে তোমার চ্যানেলের সেটিংস ঠিকঠাক আছে তো। যদি ঠিকঠাক না থাকে, তোমাদেরকে কি করতে হবে? অবশ্যই আগে চ্যানেল সেটিংস করতে হবে। চ্যানেল সেটিংস করলেই কিন্তু তোমার চ্যানেলের ভিডিওতে ভিউজ কিন্তু আসবে। হ্যাঁ, এবার রইলো ভিডিও সেটিংস। ভিডিওতে এসেও কিভাবে করবে? দেখো, এই নিয়ে কিন্তু আমি বিস্তারিত অনেকবারই আলোচনা করেছি। প্রপার ভাবে ট্যাগস দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, টাইটেল দিতে হবে, থাম্বনেল দিতে হবে। এই জিনিসগুলো যদি তোমার প্রপার থাকে, তাহলেই কিন্তু তোমার ভিডিও কিন্তু এসইও হয়ে যাবে। তো তোমাকে কিন্তু আগে দেখতে হবে তোমার চ্যানেল আর ভিডিও দুটোই এসইও প্রপার ভাবে করা কিনা। পয়েন্ট নাম্বার 2, প্রপার সময় ভিডিও আপলোড না করা। এর মানে কি প্রপার সময় মানে কি? দেখো, প্রপার টাইমটা তোমরা কি করে বুঝবে যে তোমার জন্য পারফেক্ট টাইম কোনটা? ইউটিউব কিন্তু তোমাদেরকে টাইম বলে দেয় যে কোন টাইমে তোমরা ভিডিও আপলোড করবে। হ্যাঁ, নতুন চ্যানেল হলে কিন্তু তোমাদেরকে বলবে না যে কোন টাইমে তোমরা ভিডিও আপলোড করবে। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে বা যারা নতুন ইউটিউবার রয়েছে, নতুন নতুন চ্যানেল ক্রিয়েট করেছো, তোমরা বুঝতে পারছো না যে তোমরা কখন ভিডিও আপলোড করবে। তো তোমাদেরকে আমি তো একটু সাজেস্ট করে দিচ্ছি যে দেখো, আমার এক্সপিরিয়েন্স ওয়াইজই তোমাদেরকে বলছি যে আমি কিন্তু আমার একটা চ্যানেল অলরেডি মনিটাইজেশন করে ফেলেছি। সেই চ্যানেলের এক্সপিরিয়েন্স নেই, আজকে তোমাদেরকে আমি বলছি। তোমরা যদি লং ভিডিও আপলোড করে থাকো, তাহলে কিন্তু তোমরা অতি অবশ্যই সন্ধ্যেবেলার মধ্যেই কিন্তু ভিডিও আপলোড করো। মানে কি, দুপুর থেকে সন্ধ্যেবেলার মধ্যে, দুপুর 10টা থেকে 12টা বা 5টা থেকে 7টা মধ্যে তোমরা ভিডিওটা আপলোড করো। চেষ্টা করো এই টাইমের মধ্যে ভিডিওটা আপলোড করার। মানে তো, কারণ তোমার অডিয়েন্স কোন টাইমে অ্যাক্টিভ থাকছে তুমি কিন্তু প্রথমে জানো না। তাহলে তুমি একবার চেষ্টা করো সকাল 12টার মধ্যে একবার ভিডিও আপলোড করে দেখার। সেই টাইমে কি ভিউজ আসছে, না সন্ধ্যেবেলা তোমার ভিউজ আসছে? এবার তুমি কিন্তু দুটো টাইমে ভিডিও আপলোড করে দেখে নেবে যে কোন টাইমে তোমার ভিউজ আসছে প্রথম প্রথম। তো তুমি যদি দেখো যে তোমার সন্ধ্যেবেলার টাইমটা ভিউজ আসছে, তাহলে তুমি বুঝতে পারছো যে ওই টাইমে কিন্তু তোমার অডিয়েন্স কিন্তু অ্যাক্টিভ থাকছে। তাহলে কি, সেই টাইমটা কি তুমি সিলেক্ট করবে। সিলেক্ট করে সেই টাইমে রেগুলার কিন্তু তোমাকে ভিডিও আপলোড করতে হবে। পয়েন্ট নাম্বার 3, রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করা। দেখো, রেগুলারিটি মেনটেন মানে কি? তোমাদের যাদের লং চ্যানেল রয়েছে, তারা কিন্তু চেষ্টা করবে অল্টারনেটিভ ডে করে ভিডিও আপলোড করার, বা রেগুলার যদি ভিডিও আপলোড করতে পারো তাহলে কিন্তু রেগুলারও ভিডিও দিতে পারো। বাট যাদের শর্ট চ্যানেল রয়েছে, অতি অবশ্যই পার ডে দুটো করে শর্টস কিন্তু আপলোড করতেই হবে। তোমরা যদি দুটো করে শর্টস আপলোড না করো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু কোনোভাবেই গ্রো করা সম্ভব না। এবার তোমরা বলবে কেন, আমরা যদি একটা করে শর্টস দিতে পারি। দেখো, শর্টস ভিডিও তুমি যত তোমার চ্যানেলে আপলোড করবে, যত মিনস কি 5-6টা একসাথে না, তুমি মিনিমাম দুটো করে ভিডিও কিন্তু আপলোড করতে হবে তোমার তোমার চ্যানেলের জন্য। তুমি যদি পার ডে দুটো করে ভিডিও আপলোড করো, মানে তুমি যদি 1 মাসের টার্গেট নাও তুমি নিজের সাথে, তাহলে তুমি বুঝতে পারবে 1 মাসে 30 দিনে কিন্তু 60টা ভিডিও তুমি আপলোড করতে পারছো। তুমি 60টা ভিডিও আপলোড করে দেখো, আমি তোমাকে বলছি তোমার চ্যানেল কিন্তু তাড়াতাড়ি গ্রো করবে। ইভেন টাইমটা মেনটেন করবে। টাইম অ্যান্ড রেগুলারিটি মোস্ট ইম্পর্টেন্ট তোমার চ্যানেলের জন্য। পয়েন্ট নাম্বার 4, ভিডিও, অনেকগুলো ভিডিও যদি তোমরা তোমাদের চ্যানেল থেকে ডিলিট করে দাও।
দেখো, অনেকেই থাকো যে প্রথমে অনেক রকম ভিডিও তৈরি করে ফেলো ভুলবশত, কারণ আমরা প্রথমে কেউ বুঝতে পারি যে কি রকম ভিডিও আমরা তৈরি করব আমাদের চ্যানেলের জন্য, মানে কোনটা প্রপার হবে, কোনটা ঠিক আমাদের চ্যানেলের জন্য ভিডিও তৈরি করা, কোন কন্টেন্টটা ঠিক, সেটা কিন্তু আমরা কেউই বুঝতে পারি না। আমরা কি করি, আমরা নানা রকম কন্টেন্ট কিন্তু তৈরি করে ফেলি আমাদের চ্যানেলে। তো তখন কি করি, যখন আমাদের চ্যানেলটা আমরা বুঝতে পারি যে না, এইরকম ভিডিও আমাদের তৈরি করা উচিত, ততদিন হয়তো অনেকটা লেট হয়ে গেছে, ততদিন হয়তো আমরা 10টা 15টা ভিডিও আপলোড করে ফেলেছি। বাট তাহলে আমরা কি করব, তাহলে কি আমাদের ভিডিওগুলোকে ডিলিট করা উচিত? আমি তোমাদের সাজেস্ট করবো সেই ভিডিওগুলো ডিলিট করা কোনো দরকার নেই, সেই ভিডিওগুলো থাকুক থাকুক, 1 সপ্তাহে একটা ডিলিট করো। এরকম ভাবে যদি তোমরা ডিলিট করো, কোনো রকম এফেক্ট করবে না তোমার চ্যানেলে। বাট তুমি যদি সেই 15টা ভিডিও একদিন বা দুদিনের পুরো ডিলিট করে দাও, তাহলে কিন্তু তোমার চ্যানেলে 100% রিচ ডাউন প্রবলেম কিন্তু চলে আসবে। ইউটিউব বুঝবে যে তোমার চ্যানেলে তুমি ভিডিও অটোমেটিক নিজে নিজেই ডিলিট করছো, তার মানে তোমার চ্যানেলে কিছু না কিছু ফল্ট ছিল ভিডিওগুলোতে, তাই তুমি ডিলিট করেছো। ইউটিউব কিন্তু সেটা বুঝতে পারবে, তাই জন্যই কিন্তু তোমার চ্যানেলে কিন্তু রিচ ডাউন প্রবলেম কিন্তু দিয়ে দেবে। তো ইভেন কি তোমাদের ভিডিওতে যদি কপিরাইট স্ট্রাইক এসে থাকে, সেটাও তুমি ডিলিট করে দাও, বা কপিরাইট ক্লেম এসে থাকলেও ডিলিট করে দাও। না, ভিডিও কিন্তু ডিলিট করা যাবে না, ভিডিও ডিলিট করলে কিন্তু তোমাদের চ্যানেলে কিন্তু রিচ ডাউন প্রবলেম চলে আসবে। নাম্বার 5, একই চ্যানেলে বা একটি চ্যানেলে শর্টস আর লং ভিডিও আপলোড করা। তোমরা কি করে থাকো, বেশিরভাগই তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করছো, নতুন কন্টেন্ট, তোমরা একটা চ্যানেলের মধ্যে শর্টস আপলোড করছো আর লং আপলোড করছো। দেখো, শর্টস কিন্তু শর্টস ফিড থেকে ভিউজ আসে, আর লং কিন্তু ব্রাউজার ফিড, সাজেস্টেড, ইভেন চ্যানেল বা সার্চ থেকে ভিউজ আসে। বাট ইউটিউবে কিন্তু দুটোরই ওয়ে কিন্তু আলাদা, শর্টস এর ভিউজ আসার ওয়ে আলাদা, আর লং এর ভিউজ আসার ওয়ে আলাদা। তোমাদেরকে কি করতে হবে, যে কোনো একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে। যদি মনে করো তোমরা শর্টস ভিডিও তৈরি করবে, তাহলে শর্টস ভিডিওই করবে, রেগুলারিটি মেনটেন করে শর্টস ভিডিও দেবে, প্রপার টাইমে শর্টস ভিডিও আপলোড করবে। বাট তোমরা কিন্তু সেটা করো না, তোমরা সব একসাথে খিচুড়ি পাকিয়ে দাও। আজকে যদি শর্টস দাও, কালকে লং দাও, আবার কালকে শর্টস দিলে পরের দিন লং দাও। এইভাবে যদি তোমরা ভিডিও আপলোড করো, ইউটিউবের কাছে কিন্তু ইমপ্রেশন খুব বাজে পড়ে। তখন ইউটিউব কি করে, ইউটিউব বুঝতেই পারে না কোন অডিয়েন্সের কাছে পাঠাবে, শর্টস ফিডে পাঠাবে না ব্রাউজার ফিডে পাঠাবে, ইউটিউব কিন্তু বুঝতে পারে না। তখন ইউটিউব তোমার চ্যানেলটাকে কিন্তু রিচ ডাউন প্রবলেমে ফেলে দেবে। আর তোমার চ্যানেলে রিচ ডাউন প্রবলেম হলে কি হবে বলো তো, তোমার চ্যানেলটা কিন্তু কোনোভাবেই গ্রো করা সম্ভব না। পয়েন্ট নাম্বার 6, একই ক্যাটাগরিতে ভিডিও আপলোড করতে হবে। মানে কি, তোমরা আজকে একটা ক্যাটাগরি হয়তো দিয়ে ভিডিওটা শুরু করলে, বাট তোমরা সেই ক্যাটাগরির আন্ডারে কি কি ভিডিও হচ্ছে সেটা কিন্তু তোমরা জানো না। হয়তো ধরো তুমি কুকিং ভিডিও ক্যাটাগরি দিয়েছো, ঠিক আছে, তো তুমি কুকিং ভিডিওর ক্যাটাগরি দিয়ে তুমি রেস্টুরেন্ট ব্লগ করছো, বা তুমি খেতে চলে গেছো, খাওয়ার রিভিউ শেয়ার করছো, এগুলো কিন্তু কুকিং ভিডিওর ক্যাটাগরি নয়। বা আমি যে আজকে টেকনিক্যাল ক্যাটাগরি যেটা আমার রয়েছে, সেটার আন্ডারে যদি আমি এখন রেস্টুরেন্টে ঘুরতে যাই, বা ডেলি ব্লগ করি, বা রান্না করি, সেটা কিন্তু যাবে না। তোমরা কি করো, এক এক দিন এক এক রকম ভিডিও দাও এক একটা ক্যাটাগরির উপর। এরকম করলে কিন্তু কোনোদিনই চলবে না। একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে কিন্তু ভিডিওটা করতে হবে, করলেই কিন্তু তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে। তো এই যে মিস্টেক গুলো বললাম, বা এই যে পয়েন্ট গুলো বললাম, এই পয়েন্ট গুলো যদি তোমরা না করো, আশা করছি তোমাদের চ্যানেলে কিন্তু ভিউজ ডাউন প্রবলেমও হবে না, আর চ্যানেল রিচ কিন্তু আপ থাকবে। ঠিক আছে, আরেকটা তোমাদেরকে বলেছিলাম, ইউটিউবের তরফ থেকে কিন্তু রিচ ডাউন প্রবলেম কিন্তু চলে। হ্যাঁ, অবশ্যই চলে, আমি বলবো না যে চলে না। বাট তোমাদেরকে আগে যে কটা পয়েন্ট বললাম, সেই টেকনিক্যাল জিনিসগুলো কিন্তু আগে তোমরা দেখে নেবে যে তোমাদের কোথাও ভুল আছে কিনা। এই টেকনিক্যাল ভুলগুলো যদি না থেকে থাকে, তাহলে ইউটিউব রিচ ডাউন প্রবলেম দিচ্ছে। সেটা কি সবার চ্যানেলে দিচ্ছে, আগে সেটা তোমাকে ফলো রাখতে হবে। যদি দেখবে যে হ্যাঁ, সবার চ্যানেলে একই টাইমে রিচ ডাউন প্রবলেম চলছে, সবার মানে কি একসাথে সবকটা ইউটিউবারের তো চলতে পারে না, 10টার মধ্যে 5টা জন ইউটিউবারে কিন্তু হয়তো রিচ ডাউন প্রবলেম চলছে, তুমি তার চ্যানেলটাকে চেক করবে। চ্যানেলটা চেক করলে বুঝতে পারবে যে তার আগে কত ভিউজ আসতো, এখন কত ভিউজ আসছে। কন্টেন্ট ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও করলেও কি ভিউজ ডাউন আসছে? সবকিছু কিন্তু তাদের ফলো করতে হবে। যারা যারা তোমার বড় কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, তাদেরকে যদি তুমি ফলো করো, তুমি কিন্তু বুঝতে পারবে তোমার ভিডিওতে রিচ ডাউন প্রবলেম চলছে। তো তোমার না, অনেকেরই ভিডিওতে রিচ ডাউন প্রবলেম চলছে। এটা আমি অস্বীকার করব না যে ইউটিউবের তরফ থেকে কিন্তু রিচ ডাউন প্রবলেমটা চলে আসে। কেন আসে, দেখো, ইউটিউবে আমি এটা অনেক দিন ধরে এক্সপিরিয়েন্স করে যাচ্ছি, কেন আসে প্রপার রিজন কিন্তু আমার কাছেও নেই, বাট এটা কিন্তু আসে। কখনো কখনো মাসের প্রথমেও আসে, কখনো কখনো আবার মাসের শেষে আসে। বাট যেটা ফিক্স, যেটা তোমার চ্যানেলে রিচ ডাউন ইউটিউবের তরফ থেকে আসবে, সেটা কিন্তু যে দুর্গাপুজো, কালী পুজোর হয়ে যাওয়ার পর থেকে, মানে কি ডিসেম্বরের পর থেকে, এই যে টাইম পিরিয়ডটা রয়েছে, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3টে মাস তোমরা দেখবে তোমাদের চ্যানেলে কিন্তু সেরকম ভিউজ কিন্তু আসবে না। মানে জাস্ট একটা, মানে মোটামুটি একটা ভিউজ কিন্তু আসবে, যে হ্যাঁ একটা লাখে পৌঁছে যাবে, বা
সেরকম কিন্তু ভিউজ আসবে না। জাস্ট আমি কিন্তু প্রত্যেক নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের ক্ষেত্রে বলছি, একদম বড় ইউটিউবারদের ক্ষেত্রে কিন্তু কোনোদিনই কথাটা বলছি না। তাদের লাখ লাখ সাবস্ক্রাইবার, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, তাদের কথাটাই আলাদা। তাদের যখন সাবস্ক্রাইবার এত রয়েছে, তাহলে রিচ ডাউন প্রবলেম এসেই বা কি আর না এসেই বা কি। তাদের মিনিমাম যদি 1 লাখ সাবস্ক্রাইবার থাকে বা 5 লাখ সাবস্ক্রাইবার থাকে, মিনিমাম কিন্তু 1-2 লাখ ভিউজ কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে, যাদের অ্যাক্টিভ সাবস্ক্রাইবার থাকবে তাদের ক্ষেত্রে। বাট যাদের অ্যাক্টিভ সাবস্ক্রাইবার থাকবে না, তাদের কিন্তু আসবে না। তো ইউটিউবের তরফ থেকেও কিন্তু রিচ ডাউন প্রবলেম আসে, আমি কিন্তু এটা ক্লিয়ার করে দিলাম। আর টেকনিক্যালের জন্য কিন্তু রিচ ডাউন প্রবলেম আসে। তো টেকনিক্যালের ব্যাপারটা তোমাদের হাতে রয়েছে, তোমরা কিন্তু সেটাকে ঠিক করতে পারবে। বাট ইউটিউবের তরফ থেকে যখন রিচ ডাউন প্রবলেম আসবে, তোমাদেরকে একটাই কাজ করতে হবে, রেগুলারিটি মেনটেন করে ভিডিও দিতে হবে। রিচ ডাউন আসছে বলে আমরা ভিডিও দেবো না, আমরা ডিমোটিভেট হয়ে পড়বো, সেটা করলে কিন্তু চলবে না। তোমাদেরকে রেগুলারিটি মেনটেন করে যেভাবে তোমরা কাজ করছিলে, সেভাবে কিন্তু তোমাদেরকে কাজ করতে হবে। তোমাদের জন্য কিন্তু এটা একটা বিগ ইনফরমেশন দিলাম। তো এই ইনফরমেশন গুলো কাজে লাগিয়ে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলগুলোকে রান করো, ইভেন মনিটাইজেশন করো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও। তাহলে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।